বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থতা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি দেশে ফিরবেন, বাংলাদেশের রাজনীতি, বর্তমান বাস্তবতা ও জনতার মত নিয়ে বিশেষ বিশ্লেষণ। প্রিয় বন্ধুরা, আজকের প্রতিবেদনের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর মধ্যে এটি অন্যতম। গণ অভ্যুত্থান পর শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এরপর থেকে শুরু হয় নানা আলোচনা, নানা জল্পনা কল্পনা। কেউ বলেন তিনি খুব দ্রুতই দেশে ফিরবেন, আবার কেউ বলেন বর্তমান পরিস্থিতিতে তার ফেরা সহজ হবে না। সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হলো পদত্যাগপত্র। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, শেখ হাসিনার আনুষ্ঠানিক পদত্যাগপত্র কোথায়? অনেক বিশ্লেষক দাবি করেন এই বিষয়টি এখনও জনগণের সামনে পুরোপুরি পরিষ্কার নয়। অন্যদিকে অনেকে মনে করেন সাংবিধানিক ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতার পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের একটি বড় অংশ বিশ্বাস করেন শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশে দীর্ঘ সময় রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতি অর্জন করেছিল। তারা মনে করেন দেশের বিভিন্ন মেগা প্রকল্প, বিদ্যুৎ খাতের উন্নয়ন, সড়ক যোগাযোগ, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিত বৃদ্ধির পেছনে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের মতে বর্তমান সময়ে যে রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রশাসনিক চ্যালেঞ্জ দেখা যাচ্ছে তা প্রমাণ করে শেখ হাসিনার নেতৃত্ব দেশ তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল ছিল। অন্যদিকে সমালোচকরা সম্পূর্ণ ভিন্নমত প্রকাশ করেন। তারা অভিযোগ করেন তার শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। অনেক সমালোচক তাকে ফেসিবাদী শাসনের প্রতীক বলে উল্লেখ করেন। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। তাকে ঘিরে সমর্থন যেমন আছে তেমনই বিরোধিতাও আছে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের মতামত আছে। কেউ বর্তমান পরিবর্তনকে ইতিবাচক মনে করছেন, আবার কেউ মনে করছেন প্রত্যাশিত পরিবর্তন এখনও বাস্তবায়িত হয়নি। দ্রব্যমূল্য, কর্মসংস্থান, আইন শৃঙ্খল এবং রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে বিষয়গুলো নিয়ে জনগণের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। প্রিয় বন্ধুরা, কিছু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক শক্তির কারণে শেখ হাসিনা আবারও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আবার অন্য বিশ্লেষকরা মনে করেন দেশের রাজনৈতিক বাস্তবতা এখন অনেক পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণের সিদ্ধান্ত ও রাজনৈতিক প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেখ হাসিনাকে নিয়ে আলোচনা কমেই বাড়ছে। কেউ তার পূর্ববর্তী সরকারের উন্নয়ন কর্মকাণ্ড স্মরণ করছে, আবার কেউ তার শাসনামলে বিভিন্ন বিতর্ক নিয়ে সমালোচনা করছে। তবে গণতান্ত্রিক রাষ্ট্রের শেষ কথা বলে জনগণ কোনো নেতা বা দল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণ গ্রহণ করে নির্বাচনের মাধ্যমে, রাজনৈতিক প্রতিক্রিয়ার মাধ্যমে, এই জনমতের মাধ্যমে। শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা ফিরবেন, কিংবা ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক তার ভূমিকা কি হবে, এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর আজ প্রকৃত অর্থে কারো কাছে নেই। কিন্তু বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে অবনতি, যে রাজনীতির যে বেহাল দশা, বিভিন্ন বিচার বিশ্লেষণ যেভাবে চলছে, মানুষ যেভাবে দেশের টাকা পাচার করছে, নিশ্চয়ই শেখ হাসিনার সময়ও হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, বর্তমানেও পাচার হচ্ছে। ডক্টর ইউনূস সরকারের আমলেও এগুলো অধিক হয়েছে। দেশের যে বেহাল দশা, সে বেহাল দশা কাটিয়ে ওঠার মতো ক্ষমতা বর্তমান রাজনৈতিক যে দলগুলো আছে তাদের কারো মধ্যে এই শক্তি নেই, এই কথা অনেক বিশ্লেষকরা বলে থাকেন। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু
তাদের যে এ দেশের মধ্যে যে অবদান, অন্য অন্য রাজনৈতিক দলের যে প্রধানরা ছিলেন সকলেরই দেশের প্রতি অবদান ছিল, কিন্তু এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর কারো কাছে নেই। প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বা নিজ নিজ দল অনুযায়ী বিশ্লেষণ করে থাকেন। প্রকৃত অর্থে কেউ নিরপেক্ষ হয়ে সত্যকে উপস্থাপন করতে চান না। হ্যাঁ, অবশ্যই অনেক ব্যক্তিবর্গ আছেন, অনেক বিজ্ঞ রাজনীতিবিদগণ আছেন যারা সত্যকে সামনে নিয়ে আসেন, প্রকৃতপক্ষে তারাই দেশপ্রেমী। কিন্তু প্রত্যেকটি সরকার, প্রত্যেকটি নেতাই যেই দেশের উপকার করে, যেই দেশের রাজনীতি করতে চায়, রাজনীতি করে সরকার গঠন করতে চায়, তারাই দেশের উপকার করে থাকে। কিন্তু ভিন্ন মত তখন হয় যখন তাদের প্রতিপক্ষ রাজনীতিবিদগণ, বিরোধী দলরা তাদের বদনাম এবং দুর্নাম ছড়াতে থাকে, এবং কিছু কিছু নেতাকর্মী, সাধু এবং লোভী নেতাকর্মীদের কারণে নিজ নিজ দল অপমানিত ও লাঞ্ছিত হয়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি শেখ হাসিনার দেশে ফেরার কথা। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, যদি শেখ হাসিনা চলে যাওয়ার পর যদি দেশ শেখ হাসিনার শাসনামলের চেয়েও ভালো চলতো, কিন্তু তার সমপরিমাণ চলতো, তার সমান হতো, তাহলে এমন পরিস্থিতি পয়দা হতো না, শেখ হাসিনাকে কেউ প্রয়োজন মনে করতো না। কিন্তু দেশের যে অগ্রগতি, যে অবনতি, যে আইন বিচার শাসন, পুরো কিছুরই উন্নতি হচ্ছে না। দিন দিন দেশ পিছিয়ে যাচ্ছে। সেই কারণে মানুষ অনুভব করছে যে শেখ হাসিনাই ভালো ছিল, সেই কারণে শেখ হাসিনার প্রয়োজন হবে। এই প্রয়োজনটা কিন্তু কোনো ব্যক্তি বা শেখ হাসিনা নিজে তৈরি করেননি। এই প্রয়োজন বিরোধী দলরা এবং তাদের শাসন এবং তাদের কর্মকাণ্ড তৈরি করে দিচ্ছে। তাই শেখ হাসিনাকে তারাই দেশে ফিরিয়ে আনবে, কারণ তারাই এই দেশ চালিয়েছে। দেশের জনগণকে তারা ভালো কিছু না দিতে পারায় তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। প্রিয় বন্ধুরা, আমাদের দেশের এমন সবসময় এরকম কথা হতো যে শেখ হাসিনা ভারতের কাছে আমাদের দেশ বিক্রি করে দিচ্ছে, কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি অনেক বিশ্লেষকরা বলছেন যে আমেরিকার সাথে যে সব চুক্তি হয়েছে, যা শেখ হাসিনা এই সব চুক্তির কারণে আমেরিকা শেখ হাসিনার সাথে এসব চুক্তি করতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনা এই চুক্তিতে রাজি না হওয়ার কারণেই তাকে এই দেশ ছাড়তে হয়। মানুষকে ফুসলিয়ে গণ অভ্যুত্থানের নামে সরকার পতন যে ঘটিয়েছিল, সেটা ছিল আমেরিকার এক মহা চাল, সেটি মনে করেন অনেক বিশ্লেষকরা। প্রিয় বন্ধুরা, এ দেশ আমার মাতৃভূমি, এ দেশে আমাদের জন্ম, এ দেশকে আমরা ভালোবাসি। এ দেশের প্রতিটি মানুষ, প্রতিটি সন্তান, প্রতিটি মেয়ে, প্রতিটি ছেলে ভালো থাকুক, এটাই আমাদের কামনা। আমরা শান্তিপূর্ণ একটি দেশ চাই, গণতান্ত্রিক একটা দেশ চাই। ফিরে আসুক আমাদের দেশে শান্তি, ফিরে আসুক আমাদের দেশে শৃঙ্খল, ফিরে আসুক আমাদের দেশের ঐতিহ্য, নিপাত যাক অপশক্তি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।